ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ ও ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যায়, রবিবার রাজধানী তেহরান সহ মাশহাদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই দেশের অভ্যন্তরে এই নতুন গণবিক্ষোভ তেহরান সরকারকে বাড়তি চাপে ফেলেছে। বিস্তারিত সামিউল শিহাবের প্রতিবেদনে। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যখন চলমান, ঠিক সেই সময়ে ইরানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জেনজি বিক্ষোভ। রাজধানী তেহরানে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ মিছিল করেছেন সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শনিবার প্রথম দফায় রাজধানীতে সমাবেশ শুরু হয়। সেই ধারাবাহিকতায় রবিবারও আন্দোলন অব্যাহত থাকে। সরকার বিরোধী এই বিক্ষোভের বিপরীতে ক্ষমতাসীন দলের পক্ষে থাকা তরুণ তরুণীরাও মিছিল সমাবেশের ডাক দেয়। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের অনলাইন সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের 3টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে উঠে আসে শরীফ বিশ্ববিদ্যালয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির সময়ের পতাকা হাতে নিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলে সরকার বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়। 2023 সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মূলত অর্থনৈতিক সংকটের কারণে শুরু হলেও তা দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। 1969 সালের ইসলামিক বিপ্লবের পর ইরান সরকার এই আন্দোলন দমনের সবচেয়ে ভয়াবহ ও সহিংস পথ বেছে নিয়েছে বলেও দাবি করেন মানবাধিকার কর্মীরা। ফলে ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনার চ্যালেঞ্জ আর অন্যদিকে অভ্যন্তরীণ এই জনরোষ বর্তমানে ইরান সরকারের জন্য এক কঠিন অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সামিউল শিহাব, RTV।